দৌড়ের পরীক্ষায় নামতে গিয়ে থেমে গেল জীবনের দৌড়। কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে মৃত অভিষেক পালের নামের সঙ্গে যোগ হল আরও একটি নাম, সুরেশ ভুজল। একই সঙ্গে ফের প্রশ্ন উঠল প্রবল গরমে প্রায় 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রায় শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়েও। গত বুধবার কলকাতা পুলিশের কনস্টেবল পদে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে এসে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন সুরেশ ভুজল। সোমবার সকালে মৃত্যু হয় তার। গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা ছিল সংকটজনক। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বছর 21-এর এই তরুণ। চিকিৎসকরা জানিয়েছেন রবিবার থেকেই তাঁর লিভার, শ্বাসযন্ত্র ঠিকমতো কাজ করছিল না। করা হয় হিমোডায়ালিসিসও। রাতের দিকে অবস্থার আরও অবনতি হয়। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল 5:45 নাগাদ মৃত্যু হয় সুরেশের। आपका डिमांड तो है जरूर अभी कोई डिमांड तो नहीं, कहीं सोचा नहीं, नौकरी के बाद तो कुछ नहीं हुआ। এই घटनाয় অবশ্য কাউকেই দোষারোপ করেননি সুরেশের পরিবারের সদস্যরা। जिम्मेदार तो हम लोग अभी नहीं बोल सकते हैं, अभी जिम्मेदार का तो बात नहीं है। हम लोग अभी ये दुख का बात है, अभी ऐसा प्रॉब्लम हो रहा है। एक नौकरी के लिए आया था तो वो गुजर गया। এদিকে সুরেশের পরিবারের 2 সদস্যের জন্য চাকরির লিখিত আশ্বাস দাবি করল গোর্খা জনমুক্তি মোর্চা। তবে সুরেশের পরিবারের দাবি, তাদের পরিবারের 2 জনকে চাকরির মৌখিক আশ্বাস দিয়েছে পুলিশ। এর আগে অভিষেক পালের মৃত্যুর ঘটনাতেও একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিষেকের পরিবার দাবি জানায়, মৃতের বোনকে কর্ণিক পদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। পরে তার বদলে কনস্টেবলের চাকরি দেওয়ার কথা বলা হয়। উল্টো দিকে চাকরি নিয়ে কোনো কথাই হয়নি বলে দাবি করেন ডিসি সাউথ ও অ্যাডিশনাল সিপি 3। বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সঞ্চয়ন মিত্র ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।